চিকেনের নানান রেসিপি তো আমরা সচরাচর প্রায় খেয়েই থাকি। একবার এই পদ্ধতিতে বানিয়ে নিন চিকেন ডাক বাংলো। কথা দিলাম নিঃসন্দেহে খুবই সুস্বাদু হবে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দেব 1 টেবিল চামচ সর্ষের তেল আর হাফ কাপ ফ্যাটানো টক দই। ভালোভাবে ম্যারিনেট করে রেস্টে রেখে দেব 1 ঘন্টা। একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা ধনে, জিরে, গোলমরিচ, গোটা গরম মশলা আর একটা জয়িত্রীর ফুল দিয়ে ড্রাই রোস্ট করে সুন্দর একটা অ্যারোমা বের হলে ঠান্ডা করে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। স্পেশালি চিকেন ডাক বাংলোর এই মশলাটা স্বাদে গন্ধে অতুলনীয় করে তোলে। একটা কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ। তার মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরো। আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছু গোটা মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব সামান্য লবণ। তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা বাদামি কালার আসলে তার মধ্যে দিয়ে দেব 2টো টমেটো কুচি। টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা আর রসুন বাটা। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা চিকেনটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। যদি ম্যারিনেট করার পর ফ্রিজে রাখেন তাহলে অবশ্যই কিছুক্ষণ আগে বের করে রাখতে হবে। তার মধ্যে দিয়ে দেব স্পেশালি চিকেন ডাক বাংলোর যে ড্রাই রোস্ট করা মশলা 2 চামচ। ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে হাইতে রেখে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তারপর ঢাকাটা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা খুলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। মাঝে একবার ভালোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব 2 কাপ। জলটা অবশ্যই এখানে উষ্ণ গরম জল হতে হবে, তাহলে স্বাদ আরও বেড়ে যাবে। জল দেওয়ার পর ফুটে উঠলে একটা যে কোনো স্টিক দিয়ে তারপর ঢাকাটা একটু খুলে রাখলে তাহলে চিকেনের কালারটা নষ্ট হবে না আর দেখতেও খুবই সুন্দর হবে। তারপর ঢাকাটা খুলে ভালোভাবে নেড়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। তাহলেই রেডি আমাদের চিকেন ডাক বাংলো। কত সহজ পদ্ধতিতে আর হাতের কাছেই সামান্য কিছু মশলা দিয়ে চিকেনের এই অসাধারণ সুস্বাদু রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টের অনুরোধ রইল। দেখা হচ্ছে আমাদের অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।